দর্শক, আমি গরু নিয়ে পুলে বসে আছিলাম, তো হঠাৎ করে একটা ইয়াং ছেলে দেখলাম, মানে সেই চেহারা একবারে মনে হয় ডিপ জলের মতন, অবিকল ডিপ জল। তো এই ভাইকে দেখলাম, তো ভাইয়ের বাড়ি সম্ভবত আমাদের এলাকার আশেপাশে। ভাই, তোমার বাড়ি কোথায়? দারিয়াপুর, দারিয়াপুর। নন্দীগ্রাম থানা, রাজশাহী বিভাগ, বগুড়া জেলা। বাহ, কত কত সুন্দর করে তার সবকিছু। বাবার নাম আব্দুর রহমান, দাদার নাম তায়ের, মায়ের নাম আলিয়া, আর চাচাদের নাম হচ্ছে, একটার নাম নুরুল, একটার নাম রুল আমিন, আরেকটার নাম সাইন। আরো চাচারা আছে, নাম জানি না। আচ্ছা, জানো না, সমস্যা নাই। এখন তুমি কি করো? আমি এই হাটে বাজারে ঘুরে বেড়াই, শহরে গঞ্জে ঘুরে বেড়াই। এই আচ্ছা, খুব সুন্দর। দেখেন কত সুন্দর করে উত্তর দিচ্ছে। এর গল্প শুনছিলাম, একটু মেন্টাল প্রবলেম হলে কিন্তু ছেলেটা খুব ভদ্র এবং সহজ সরল। শুনলাম তুমি এর আগে নাকি মহাস্থানগর মেলাতে গেছিলে। হ্যাঁ, মহাস্থানগড় মেলাতে গেছি। আচ্ছা, মহাস্থানগর মেলাতে গিয়ে তুমি কি করছিলে ওখানে? আমি মহাস্থানগড় মেলাতে যে বেড়াচ্ছি, সারা জায়গায় আজকাল শুনেছি ও ওখানে 20 টাকা মাজারত দেওয়া হচ্ছে। বাহ, খুব সুন্দর। 20 টাকা মাজারেও হ্যাঁ। দিয়ে দিছে অলরেডি। হ্যাঁ। আল্লাহর ভক্ত না তুমি খুব? হ্যাঁ, আমি আল্লাহর ভক্ত। আচ্ছা, তারপর ওখানে তুমি কি কি দৃশ্য দেখলে? মিয়া মানুষ দেখছিলে নাকি? সুন্দর সুন্দর মিয়া মানুষ দেখেছিলাম। পছন্দ হচ্ছিল? না হ্যাঁ, না, আমার ওই ওই পট নেই। আমি বা তুমি এত সুন্দর সুন্দর মেয়ে দেখছো, তারপরে তোমার পছন্দ হয়নি? না। বাহ, তাহলে তো আরো সহজ সরল। কোনো মাইনাস দিক নাই, সব প্লাস দিক। তারপর আমি হ্যাঁ, বাংলাদেশের মধ্যে একটি জায়গা, বিশ্ব জাকির মঞ্জিল 18 ফরিদপুর পর্যন্ত গেছি। ফরিদপুর গেছিলে? হ্যাঁ, 18 ফরিদপুরে মরিদ, 18 ফরিদপুর সবে বরাতে রাত্রে আমার মা ওকে আমি রাজি ওই জায়গায় যায় আসে দেখতে পারিনি। আহা, আমার মা টিউমার হয়ে মারা গেছে। মারা গেছে। হ্যাঁ। যাক, আর কিছু বলার নাই। এই জায়গাটা আসলে আবেগপ্রবণ হয়ে গেলাম, যে আসলে সোহাগ ছেলেকে কি প্রশ্ন করবো আর সে কি উত্তর দিবে। তবে একটা কথাই হলো, সোহাগ ছেলেটা খুব ভদ্র। আমি তার কথা হাট করে তো শুনেছি, প্লাস হচ্ছে আমাদের গ্রামগঞ্জেও সোহাগ ছেলেটা নিয়ে অনেক প্রশংসা শুনছি। তো তার জন্য সবাই আসলে দোয়া করবেন ছেলেটা। এখন কি তোমার বাবা মা সবাই বেঁচে আছে? মা তো নাই, বাবা বাপ বেঁচে আছে? মারা গেছে, মাও মারা গেছে, নানাও মারা গেছে, নানিও মারা গেছে। খালি দাদা দাদি, দাদা মারা গেছে, দাদি বেঁচে আছে। এখন তো তাহলে তুমি অনাথ, এতিম না? হ্যাঁ, ইতিম। আচ্ছা, তুমি খাও কোথায়? আমার খাওয়া বগুড়া পানকিন্ড, সাত মাথার ওই পার, থানামোড়ের সাথে আকবরিয়া হোস্টেল। প্রত্যেক দিন রাত 12টার পরে, প্রত্যেক দিন রাত 12টার পরে গরিব মিসকিনে গরিব যেটুকু বাসে সেইটুকু খাবার দেয়। ওই খাবার খায় তারা বেঁচে আছে, আমিও বেঁচে আছি। ওই আকবরিয়ার ভাতটাই আমার পেটের মধ্যে আছে, আর ওই শান্তাহাট বিসমিল্লাহ হোটেলের ভাতটাও আমার পেটের মধ্যে আছে। এই দেখেন কত সহজ সরল এবং কত সৎ ভাবে উত্তর দিচ্ছে। তাও যেন আপনার ওই সাতমাথা জেলা স্কুলের ওখানে প্রত্যেকটা দিনই ওই 1টার দিকে ভাত দেয়। আবার আপনার ওই শাহ আলী মাজারত ওখানেও প্রত্যেক দিন 1টার দিকে ভাত দেয়, প্রতি বৃহস্পতিবার করে খিচুড়ি হয়। এই খাবার খাইয়া দেশত বেঁচে আছি। আবার এই আকবরিয়ার খাবার খাইয়াও দেশত বেঁচে আছি। ভালো ভালো খাবার দেয়, কোনোদিন পচা খাবার দেয় না, ভালো ভালো খাবার আমরা দেয়। কিন্তু আকবরে এখন খাবার পাইনি, অথচ আমাকে সোহাগ বাবু সে আকবরে হোটেলে তো খাই আছে। হ্যাঁ। ফিরি ফিরি খাই আছো না? হ্যাঁ, রাত 12টার দিকে। তাও রাত 12টার দিকে। বাহ, এই সোহাগের আসলে সাহসের চ্যালেঞ্জের প্রশংসা এই যে এই হুন্ডাল আমার চাচা। ও, এই আমার তোমার চাচা? জন্মস্থান বাড়ি হচ্ছে দারিয়াপুর, নন্দীগ্রাম থানা, বগুড়া জেলা, ঠিক আছে, রাজশাহী বিভাগ। সোহাগ বাবু যাও তাহলে, ইনশাল্লাহ। তোমার জন্য দোয়া, ভালোবাসা। ধন্যবাদ।